এই বছর ফুলদানি স্বাভাবিকভাবেই উনি আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন ওনারই সৃষ্টি করা তৈরি করা আমরা পুজোর মলাটে আসছে বললাম পুজোর সংখ্যা মলাটে বড় পর্যায়ে আসছে সেটা আমাদের কাছে খুব সবাইকে খুব এক্সাইটিং দায়িত্ব সম্পূর্ণ জায়গা থেকে কাজটা করেছে আমাদের হাতে আজকে খুব খুশি হতাম নিশ্চয়ই খুব খুশি হতাম কারণ আমি ব্যক্তিগতভাবে প্রায় গিয়ে সুন্দরী বলেছিলাম এটা রাইট টাইম আমার সেখানে কাপড় করা মানে কাপড় অনেক সেখান থেকে দাঁড়িয়ে কাপড় করা এটা নেই কিন্তু আমার মনে হয় যেখানে উনি আছেন দেখছেন প্রত্যেকটি মানুষের ছবিতে যারা জড়িত মানে টেকনিশিয়ানস থেকে আর্টিস্ট থেকে এডিটর থেকে প্রডিউসার অ্যাক্ট্রেস যে অত্যন্ত পরিশ্রম করেছে কারণ আমি জানি না কটা মানুষ এটা জানেন আজকে ইনফ্যাক্ট আমরা টুইট পেলাম মেল অজানা একটা ছবিটা পরস্পরই বন্ধুকে পাওয়ার কথা তিনি এই ছবিটাকে যেভাবে বিশ্লেষণ করেছেন ফিল্ম হিসেবে প্রচেষ্টা করে সেটা এইটা আমাদের কাছে অলরেডি একটা পাওয়ার হয়ে সেটা টুইটে গেলে দেখা যাবে মানে আমাদের সব ইন্ডাস্ট্রি বাইরে সো এই প্রচেষ্টাটার জন্যই আমাদের বিশাল রহস্য সাবজেক্ট কাজটা করা আমরা তো অন্য কোনো সিরিজ করতেই পারি না আমরা কাকা বছর মানে বিশাল রহস্য নিয়ে আমরা কাজটা শুরু করেছি এই কারণে যে আমরা একটা নতুন রকমের একটা ভিজুয়াল দেওয়ার চেষ্টা করেছি এবং একটা নতুন প্রজন্ম আছেন যারা নিশ্চয়ই জানেন কাকা বছর হয়তো সিনেমা যদি রেগুলারলি হয় না তাহলে তারা টাচ হয়ে যাচ্ছে নতুন যারা হ্যারি পোর্টার থেকে বড় টিন দেখছে তাদের জায়গা থেকে আমার মনে হয় সেটি অসম্ভব ভালো হ্যাঁ পুজোর সময় সব বয়সের মানুষদের থেকে বড় অব্দি দেখবে সো এটা আই থিঙ্ক দ্য রাইট টাইম আমাদের সঙ্গে আমাদের গল্পের ঋণীর সাথে ছবির সিনেমার ঋণীর কতটা ডিফারেন্স? গল্পের ঋণীর সাথে সত্যি বলতে আমি কাকাবাবুটাকে না পড়েও ঋণী চরিত্রটাকে অনুভব করেছি। কাকাবাবু পুরো যে রহস্যটাকে সে যেতে আমাদের ওয়ার্কশপস করিয়েছে তারপর যে মুভিটা করেছে আমরা তো ভীষণভাবে মানে একটা এনার্জেটিক একটা মেয়ে ভীষণই সাহসী কোনোভাবে সবাইকে দাবিয়ে রাখে আমার ঝুগড়ুটে একেবারে না নিজেই রাইটটা যথেষ্ট জানে তো বাস শি ফাইটস ফর রাইট হাউ ওয়াজ ইজিপ্ট মিশর ওয়াজ মানে একটা ওয়ার্ডে মেমোরেবল আর ছবিটাকে যেভাবে মিশরটা দেখানো হয়েছে আমার মনে হচ্ছে আপনাদের সবারই মনে হবে মানে একটাই ওয়ার্ড ওয়াও মানে আপনাদের মনে হবে মিশরে ফিরে যেতে চাই। তুমি কি উঠে চড়েছো? উঠ নিয়ে আর কথা উঠলে মানে আমি আর জাস্ট উঠে বসতে পারি না। But how was the experience? Experience was মানে terrific যাকে বলে Terrific না terrible? Terrifically terrible. Okay. Oxymoron. Okay. Terrifically terrible. Okay. মানে সেই অত রোদের মধ্যে ঠান্ডার মধ্যে কনকনের মধ্যে আমরা দৌড়ে বেড়াচ্ছি বেনজিন মাফিয়া চেস করছে মানে লাইভ মানে গুলি আর কিছু মানে Yeah, the most obvious question comes at the last. How was working with Boom Baba in your very first? মানে এভরি গার্লস ড্রিম আমি বলবো যাতে যে আমরা একটা মানে বাংলার একটা সুপারস্টার তিনি মানে এত একটা তাকে সবাই এত শ্রদ্ধা করে তার সাথে একটা প্রথম মুভির ব্রেক ভীষণ ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ। না আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে গল্পের সন্তুর সাথে মিশর রহস্য ছবি সন্তুর তফাৎটা কোথায়? গল্পের সন্তু আর মিশর রহস্য সিনেমার সন্তু তফাৎটা হচ্ছে একটাই জায়গা যে একটা তোমার 83 সালে লেখা গল্প সন্তু ছিল এটা আমরা পড়েছি এটা এখন যেটা সেই মুভি দেখাতে চাইছি আর সেটা হচ্ছে 2013 সালে সন্তু যখন কাকাবাবু 2013 সালে সন্তু 13 সালে সো মানে দ্য ক্যারেক্টার সোল ইজ সেম ক্যারেক্টারের সোলটা একই আছে মানে ক্যারেক্টারিস্টিক্স একই আছে কিন্তু জাস্ট সময়টা পাল্টে মিশর রহস্যের সন্তু খুব ছোট ছিল এই সন্তু একটু বড় হ্যাঁ একটু জাস্ট আর কিছু ছোট মাইনার চেঞ্জেস আছে দিদির সাথে যে বন্ধুত্বটা সেটা কি এখানে একটু অন্যভাবে দেখানো হয়েছে? হ্যাঁ এখানে সন্তুর গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড হচ্ছে যেটা ওখানে গল্প ছিল তো মানে এখন 2013-তে যা যা সম্ভব আর কি ওই রকমভাবে মাইনার চেঞ্জেস করা আছে কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা হ্যাঁ। বুম্বাদার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে কেমন লাগলো? অসাধারণ বলা মানে এটা ভগবানের আশীর্বাদ আমার কাছে মানে
আগেরটাতে ছেলে হয়েছিল, এটাতে ভাইপো, তো একটা ডিফারেন্স। ভাইটা হ্যাঁ ডিফারেন্সেও মানে বলতে ডিফারেন্স আর কি, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে মানে কাকাবাবু আর নিখিলের গল্পটা মানে ওরকম মানে অলমোস্ট বাবা ছেলের মতো বলে না, কারণ সন্তু আইডলাইজ করেই কাকাবাবু, ওই দিক থেকে একটা হেল্প ছিল। আমি ওর স্বীকার করেছি। ইজিপ্ট কেমন লাগলো? অসাধারণ অসাধারণ হিস্টোরিক্যাল জায়গা। থ্যাংক ইউ। এরকম তো 16 আনা বাঙালিয়ানা মহাষষ্ঠী নদীটা একটা অ্যাডভেঞ্চার ছবিতে শুট দিয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো। অ্যাডভেঞ্চার প্লাস কাকাবাবু ছোটোবেলায় পড়া নস্টালজিক ট্রিপ প্লাস সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, একটা অন্য দেশ, তার অন্য ল্যান্ডস্কেপ, তার অন্য ডিমান্ড, সব কিছু মিলিয়ে প্রায় 1 বছর ধরে আমরা কাজ করেছি। ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স। তো তুমি তো জেনারেলি মেলেডির ওপর বেস করে তুমি কাজ করো, একটু সেমি ক্লাসিক্যাল টাচ থাকে। মিশর রহস্যর মতো একটা চিলড্রেন্স ফিল্ম, অ্যাডভেঞ্চার ফিল্ম, এখানে তুমি এটা লোকে ব্র্যান্ড করেছে, আমি নিজেকে এভাবে ব্র্যান্ড করিনি। এই ছবিটা যখন তুমি 1 বছর ধরে কাজ করেছো, তুমি কিরকম ভাবে ভেবেছো ছবিটা? ভালো ভেবেছিলেন আমি তোমার বাবা। তো যখন ছবিটা নিয়ে হোমওয়ার্ক করে তখন কি ভেবেছো তুমি ছবিটা নিয়ে? মিশর রহস্য ছোটবেলায় পড়া, আমার যা মন চায় সেইভাবে, যদি আমার ভালো লাগে তাহলে আর 5টা মানুষের ভালো লাগে। কাকাবাবুর গান একটা থিম সং খুব ভালো লাগছে, ইটস গেটিং অ্যাপ্রিসিয়েটেড। ওই গানটা করার জন্য মানে স্পেশালি কাকাবাবুর ক্যারেক্টারটার করে তুমি কি ভেবেছিলে? গানটা আগে লেখা হয়েছিল, লেখাটা যখন আমার কাছে আসে তখন ইট ওয়াজ অল ড্রাফটেড, মানে ছবিটা ভেসে আছে, আমাকে জাস্ট ওই নোটগুলো ধরিয়ে দিতে হয়েছিল। কেমন লাগলো মিশর রহস্যে কাজ করে? ছোট্ট করে মানে ইটস ভেরি অবভিয়াস কোয়েশ্চেন, এগুলো রাখছি ছোট্ট করে। খুবই ভালো ডেফিনেটলি, মানে মিশরের এক্সপিরিয়েন্সটা প্রথম যাওয়া, তো ডেফিনেটলি ওইটা একটা মানে প্রথমে একটা অস্ট্রাক ব্যাপার ছিল, তার মধ্যে শুটিং ডেফিনেটলি আরও ইন্টারেস্টিং। খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো লোকজনের সঙ্গে কাজ করলাম ওখানে, সো ইট ইস মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স। তুমি কি সবুজ দ্বীপের দাদা দেখেছো? অনেক ছোটবেলায়। হ্যাঁ, সবুজ দ্বীপের দাদা কাকাবাবুর সাথে মিশর রহস্যের কাকাবাবুর বেশি তফাৎটা কথা। আর ডেফিনেটলি লুক অ্যান্ড স্টাইল, স্টাইলাইজেশন, লুক অ্যান্ড স্টাইল কাকাবাবুকে এখানে ওমদাকে যেরকম সুন্দর দেখতে লাগে, ডেফিনেটলি সুমিত গঞ্জও এখন মানে একজন আইকনিক ইয়ে ছিল, কিন্তু সেই সময়কার ডেফিনেটলি মানে এখন অনেক বেশি জোর দেওয়া হয় অন লুক অ্যান্ড স্টাইলিং। ওমদা ওয়াজ লুকিং ভেরি 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 গুড, সো ডেফিনেটলি লুক অ্যান্ড স্টাইলটা একটা ম্যাটার প্লে করেছে। সো অ্যাজ আ ডিওপি তুমি কি কিছু নতুন কিছু ট্রাই করেছো ইজিপ্টের ওই লোকেশন? ট্রাই বলতে ইজিপ্টে এই তুমি এই ফার্স্ট টাইম গেলে? প্রথম আমি আগের একবার লোকেশন দেখতে গিয়েছিলাম, তারপর শুটিং করতে যাই। তো ডেফিনেটলি ট্রাই বলতে মানে প্রচুর ভীষণ অনেক বেশি আমরা শুটিং করেছি, প্রচুর হ্যান্ডেলস, প্রচুর জিমিজির, তো প্রচুর টাইপ অফ শর্ট টেকিং হয়েছে। তো শর্টে অনেকটা স্টাইল করার চেষ্টা করা হয়েছে শর্ট টেকিংয়ে, তো সেইটা তো ডেফিনেটলি করা। উটের সিটে উঠেছো নিজে? উটের পিঠে উঠেছিলাম রেকি করতে গিয়ে, শুটিংয়ের সময়টা হয়নি। হাউ ওয়াজ এক্সপিরিয়েন্স রাইডিং এ ক্যামেল? গুড, অবভিয়াসলি। আর দর্শকদের কি বলবে যারা একটা মিশর রহস্য? আমি বলবো যে দর্শকরা ডেফিনেটলি তাদের দর্শকরা বেশি করে দেখে বাংলা ছবি, সবাই খুব কষ্ট করে করছে, ভালো করে করার চেষ্টা করছে। আমি চাইবো যে দর্শকরা সবাই 1 বার 2 বার 3 বার দেখুক, ছবিটা খুব খুব সাকসেসফুল হয়। এটাকে কিছু ছোটদের ছবি বলা চলে? সেটা একদমই মানে এটা ছোটদের ছবি বলবো না, মানে সব বয়সের ছবি, সেখানে ছোটরা তো করছেই, ছোটদের দেখলে দেখলেই ভালো লাগবে, আর সব বয়সে কিছু। And how does it feel to be the most happening DOP of Tollywood? না সেরকম কিছু না, চেষ্টা করছি আরো হ্যাপেনিং বলেছি, যাতে চেষ্টা করছি যাতে আরো ভালো কাজ করা যায়, যাতে এরকম ইন্টারেস্টিং আরো কাজ আসে,